আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 13তম অধ্যায় ধারার কিছু ম্যাথ নিয়ে। মূলত আজকে আমরা আলোচনা করব তোমাদের সমান্তর ধারা নিয়ে। চলো শুরু করে দেখো। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের 13.1 অনুশীলনী 5, 6 এবং 7 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো। আজকের পর থেকে এই যে তিনটা ম্যাথের যে নিয়মগুলো আছে, এই নিয়মের ভিতরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা কখনোই আটকাবা না। তো শুরু করে চলো। দেখো এখানে কি বলছে, 5 নাম্বার ম্যাথে বলছে এর ওকে অবশ্যই যারা এই ধারার বেসিক জানো না তারা অবশ্যই আমার ধারার বেসিক সম্পূর্ণ ক্লাসটি 14 মিনিটের ক্লাসটি দেখে আসবে, তাহলে তোমরা খুব সহজে এই ক্লাসটি বুঝতে পারবে। তাহলে শুরু করি। দেখো এখানে 5 নাম্বারে কি বলা আছে, 5 একটি ধারা দিচ্ছে, ধারাটি কি 2 -5 -12 -20 এই যে একটি ধারা বলছে, এই ধারাটি সাধারণ অন্তর বের করো এবং 12তম পদ নির্ণয় করো। কি বের করো? এই ধারার সাধারণ অন্তর এবং 12তম পদ। তাহলে এই ধারার এই যে প্রথম পদ আছে, আমরা লিখবো ধারার প্রথম পদ। কি পদ? প্রথম পদ। এবং ধারার প্রথম পদটি কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। ইকুয়াল কত? তারপরে কি বের করতে বলছে? সাধারণ অন্তর। তাহলে এটি সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এবং এই সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা, ডি। এবং এই সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে আমার দ্বারা দ্বিতীয় পদ হতে প্রথম পদ মাইনাস করতে হবে। তাহলে এখানে দ্বিতীয় পদ কত? মাইনাস, দ্বিতীয় পদ কত? -5। তারপরে সূত্রের মাইনাস, প্রথম পদ কত? 2। তাহলে মাইনাসের 5 মাইনাসের 2 মাইনাসের কত? 7, মাইনাসের কত? 7। তাহলে এই দ্বারা সাধারণ অন্তর কত? 7। তারা কিন্তু আমাকে বলছিল যে দ্বারাকে সাধারণ অন্তর বের করলাম। তারপরে আবার বলছে 12তম পদ। কততম পদ? 12তম পদ। তাহলে এই ক্ষেত্রে লিখবা, আমরা জানি n-তম পদের একটা সূত্র। ধারার n-তম পদের সূত্র কি? যেহেতু এটা সমান্তর ধারা, তাহলে n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইনটু কি? d। তাহলে এখানে বলছে 12তম পদ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 12তম পদ। এখানে n এর মান কত? 12, এর মান একই, প্রথম পদ একই আমার প্রথম। তাহলে এখানে প্রথম পদ কত? 2 প্লাস, যেহেতু বলছি 12তম পদ, তার মানে n এর মান কত? 12 -1 ইনটু d। d এর মান কত পাইছি? -7। এই যে -7 2 প্লাস 11 ইনটু কত? -7। 12 হতে 1 মাইনাস করলে 11 তাহলে প্লাস মাইনাসে কি? মাইনাস 7 11 77। তাহলে দেখো -77 হতে প্লাসে 2 বাদ দিলে -75। তার মানে আমরা বলতে পারি এই যে 5 নম্বর মধ্যে এই ধারার 12তম পদ হবে -75। 12তম পদ কত হবে? -75। তোমরা এই যে খুব সহজে এগুলো সমাধান করতে পারো। এবার আমরা 6 এবং 7 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করে চলো। দেখো 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে একটি ধারা দিয়েছে। ধারাটি হলো 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস 9। এই একটি সমান্তর ধারা বলছে, এই সমান্তর ধারাটি কোন পদ? 392। মানে এখানে কততম পদ 392 হবে? আচ্ছা, তার আগে আমার প্রথম কাজ কি? যেহেতু সমান্তর ধারা বলছে প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করা আমার প্রথম কাজ। তাহলে আমি এখানে লিখতে পারি প্রথম। কি লিখতে পারি? প্রথম পদ এর ইকুয়াল টু কত? 8। প্রথম পদ 8। তারপরে বের করবা সাধারণ অন্তর। কি বের করবা? সাধারণ অন্তর। এই যে সাধারণ অন্তর। এবং এই সাধারণ অন্তরকে প্রকাশ করে ডি দ্বারা। কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা প্রকাশ করে। তাহলে সাধারণ অন্তর বের করে নিয়ম কি? এই যে দ্বিতীয় পদটাকে প্রথম পদটা কি করবা? মাইনাস করবা। তাহলে 11 -8। 11 হতে 8 দিলে কত? 8। আচ্ছা, এখন প্রশ্ন বুঝো। প্রথম পদ পাইলাম, সাধারণ অন্তর বের করলাম। বলছে কোন পদ 392? কোন পদ কত? 392। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো ধরি। আমরা তো জানি না কোন পদ, তাহলে আমরা ধরে নিলাম বা মনে করলাম n-তম। কি তম পদ? n-তম পদ সমান 392। এটা আমরা ধরে নিলাম। আমরা ধরে নিলাম কি n-তম পদ হবে তোমার 392। আচ্ছা, এই যে n-তম পদ সমান্তর দ্বারা n-তম পদের একটা সূত্র আছে না? আছে। সূত্রটা কি? a প্লাস n-1 ইনটু d। তাহলে n-তম পদের সূত্র বসাও a
প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল 392। বাহ, এই যে এ মানে কি আমার প্রথম পদ, এখানে প্রথম পদ কত আছে 8, তাহলে এর জায়গায় বসাবো n এর কোনো মান এখানে নাই, তাহলে n মাইনাস ইন্টু ডি, ডি এর মান আমরা কত লিখলাম সাধারণত 3 লিখলাম, বসাবো 3 ইকুয়াল টু 392। এখন দেন বা n প্লাস n মাইনাস ওয়ান ইন্টু 3 লিখলাম n মাইনাস ওয়ান ইন্টু 3 ইকুয়াল 392। এই যে প্লাসের ওটা ওই পাশে গেলে কি হবে মাইনাস মাইনাস বা n মাইনাস 392 থেকে 8 মাইনাস হবে, তাহলে কত থাকবে 386। এই যে 3 গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে এই যে ভাগ n মাইনাস 386 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 একে 3 128 128 100 কত আসে 28 আসে বা n ইকুয়াল 128 মাইনাস 1 এর পাশে গেলে কি প্লাস 1, তার মানে n ইকুয়াল টু 129, n এর মান কত 129। তাহলে আমরা বলতে পারি যে এই 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 এই দ্বারার 129তম পদ হবে 392। তারা বলছিল এই দ্বারাটি কোন পদ 392, তাহলে আমরা বলতে পারি দ্বারাটি 129তম পদ হচ্ছে 392। এই যে এই নিয়মে তোমরা খুব সহজে দ্বারাটির কোন পদ বা কততম পদ এত এই টাইপটা তোমরা খুব সহজে করতে পারবে। দেখো 7 নম্বর অঙ্কটা কিন্তু একইভাবে দ্বারাটির কোন পদ 301, আমি একই নিয়মে 7 নম্বর ম্যাথটি করবো। চলো শুরু করি। দেখো 7 নম্বর কি বলছে, 7 ধারাটি কি দিছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস 9। আচ্ছা, তাহলে এখানে প্রথম পদ কত 4, সাধারণত কেমন বের করবো, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ দ্বারা কি করবো মাইনাস, তাহলে নিতে পদ 7 মাইনাস প্রথম পদ 4, 7 হতে 4 বাদ দিলে 3, তার মানে সাধারণত কত পেলাম 3। এখন বলছি সেইভাবে দ্বারাটির কোন পদ 301, দ্বারাটির কোন পদ কত 301। তাহলে আমরা আগের মতো ধরি n তম পদ ইকুয়াল টু কত 301। কততম পদ n তম পদ ইকুয়াল টু 301। n তম পদের সূত্রটা বসালাম ইকুয়াল টু 301 বা এই যে প্রথম পদ মান কত 4, n মাইনাস 1 ইন্টু d, d এর মান কত 3 ইকুয়াল টু 301 বা n মাইনাস 1 ইন্টু 3 রাখবো এই পাশে n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল 301। এই যে প্লাসের 4 ওই পাশে গেলে কি হবে মাইনাস, এই যে মাইনাস বা n মাইনাস 1 ইকুয়াল 304 হতে যদি 301 হতে 3 মাইনাস করলে কত থাকবো 297। এই যে 3 গুণ আছে ওই পাশে গেলে ভাগ বা 297 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসে 99, মাইনাস 1 এর পাশে গেলে প্লাস 1, তাহলে n ইকুয়াল টু 100। তাহলে আমরা বলতে পারি এই যে উক্ত ধারা এই ধারার 100তম পদের মান 301, এই ধারার 100তম পদের মান কত 301। সো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। এই নিয়মে যত ম্যাথ আসুক এখন থেকে তোমরা পারবা। মূলত দ্বারাটা কোন পদ অথবা কততম পদ এত এগুলো তোমার ক নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্নতে আসে, এগুলো কোথায় আসে ক নাম্বার অথবা কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। আশা করি তোমরা এখন থেকে এই ক নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্নটি পারবে। আর হ্যাঁ, ক্লাস শেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।